রজব মাস যে মাসকে বলা হয় জমিনে বীজ লাগানোর মাস। বীজ বুঝেননি? বীজ কি বলে? বীজ তো জমিনে বীজ লাগানোর মাস। শাবান মাস হচ্ছে আগাছা পরিষ্কার করে সেচ দেওয়ার মাস। রমজান এল মুবারক হচ্ছে বরকত এবং কল্যাণ উঠিয়ে নেওয়ার মাস। তাহলে আমরা এই 3 মাসের প্রথমেই আমরা চলে এসেছি রজব। এই মাস কল্যাণময়। এই মাসে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সব থেকে দামি উপহার দিয়েছেন মিরাজ। আমরা যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলছেন পবিত্রতা ওই আল্লাহ তাআলার, যিনি তার এক গোলামকে, তার এক বান্দাকে তিনি সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন, রাতের বেলা সফর করিয়েছেন। কেন? আল্লাযী বারাকনা হাওলাহু, যেটাকে বরকতময় করা হয়েছে তার চতুর্দিকে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর চতুর্দিকে কেন তাকে সফর করালেন? বরকতময়, কল্যাণকর। কারণ তার চতুর্দিকে অনেক নিদর্শনগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এরপরে বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। আমরা যে কথা বলতেছি আমাদের কথাগুলো আল্লাহ শুনেন? বললেন না? আল্লাহ আমাদেরকে দেখতেছেন? বিশ্বাস হয়? এই যে দিল, এই দিল দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। আল্লাহ বলছেন আমি দিল দিয়েছিলাম ভালোবাসা জমা করবার জন্য। এই দিলে আমার এবং আমার রাসূলের, যেই দিলে আমার ভালোবাসা নাই, যেই দিলে আমার হাবিবের ভালোবাসা নাই, যেই দিলে আমার জায়গা নাই, যেই দিলে আমার হাবিবের জায়গা নাই, এই দিলকে তিনি জান্নাত দিতে চান না। তো আপনাদের আমাদের কি মনে হয় আমাদের দিলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে? বলেন আছে? কেমনে বুঝতাম? সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত দোকানদারি, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কাজকাম, দুনিয়ায় তো যা চিন্তা করি এই সারাউন্ডে সব তো দুনিয়া নিয়ে চিন্তা করি। ঘর বানাতে হবে দুনিয়ায়, ব্যবসা করতে হবে দুনিয়ায়, পয়সা জমা করতে হবে ব্যাংকে দুনিয়ায়, বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে হবে দুনিয়ায়, দামি খাবার খেতে হবে দুনিয়ায়, দামি অর্নামেন্টস, জুয়েলারি কিনে দিতে হবে স্ত্রীকে দুনিয়ায়, ঘরে ইন্টেরিয়র ডিজাইন করতে হবে দুনিয়ায়, টাইস সিরামিক লাগাতে হবে দুনিয়ায়। তো বলেন তো আখিরাতের কি? সবই তো দুনিয়া। এজন্য আল্লাহ আফসোস করে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে ধোঁকা দিয়েছে তোমাদেরকে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে আমার হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বললেন না? আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাতে শয়তান কত বিরোধিতা করেছে এবং আল্লাহকে বলেছে আল্লাহ সালসালিম মিন হামাইম মাসনুন, পচা দুর্গন্ধযুক্ত কাদা মাটি দিয়ে মানুষ তৈরি করবেন আর এই মানুষকে আমি সম্মান দিব? না না, এটা হতে পারে না। এটা কেমনে হয়? পচা মাটি, দুর্গন্ধযুক্ত কাদা মাটি দিয়ে একজনকে বানাইয়া বলবেন আমাকে সম্মান দিতে হবে? এটা আমার সোসাইটিতে যায় না, আমার সামাজিকতায় যায় না, আমি পারবো না।
আল্লাহ তাআলা বলছেন, শয়তান আমি কাকে কোন জায়গা থেকে, গোবর থেকে পদ্ম ফুল আমি তো ফুটাইতে চাই, তোর সমস্যা কি? কথা বললেন না কেন? আল্লাহকে শয়তান চ্যালেঞ্জ করে বলছে, আল্লাহ আমি তোমার এই পচা মাটি দিয়ে তৈরি করা আদমকে সাজদা না করবার কারণে আমাকে শয়তান বানালেন, পুরা জিন্দগির ইবাদতকে নষ্ট করে দিলেন, বাতিল করে দিলেন। তাহলে আপনি আমাকে হায়াত দেন, লম্বা কথা, লম্বা হায়াত দেন। আল্লাহ তাআলা তাকে হায়াত দিলেন। সে বলছে, আল্লাহ আমাকে শক্তি দেন, আমি যেন সবার রোগের রেশায় ঢুকতে পারি। আল্লাহ বলেন, তাও দিলাম। এরপরে আল্লাহ তাআলাকে শয়তান বলছে, চ্যালেঞ্জ, তুমি আমার ইবাদত ধ্বংস করেছ, পচা মাটি দিয়ে তৈরি করা গোলামের নিয়ে এত নাচানাচি, এদেরকে জান্নাত দিবা, আমি একটারেও জান্নাতে যেতে দিব না, সবগুলারে ধোঁকা দিয়ে জাহান্নামে দেব। আল্লাহ তাআলা জবাব দিলেন, শয়তান রে, তুমি আমার সৃষ্টি গোলামকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দ্বার পর্যন্ত নিয়ে যেতে পারবে শয়তান? আমার গোলাম যদি 100 বৎসরের হায়াত পায়, 99 বৎসর 11 মাস 29 দিন নাফরমানি করতে পারে, করায়া ফেলতে পারো, কিন্তু আমার গোলাম যেদিন বুঝতে পারবে আমাকে তওবা করা দরকার, ফিরে আসা দরকার, আল্লাহ তাআলার কাছে আবার চলে যাওয়া দরকার, গোলাম যখন আমার কাছে চলে আসবার জন্য আমার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা যখন তওবা করে পবিত্র হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার পুরা জিন্দেগির অপরাধগুলাকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কথাগুলা দিল দিয়ে শুনুন কি বলতে চাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর রাসূলকে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি তোমাকে সম্মান দিয়েছি। হে রাসূল, আমার পরে এই পৃথিবীতে আপনাকে সম্মান আমি দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, আল্লাহ তাআলা কেমনে কেমনে? আল্লাহ তাআলা এক এক করে জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনে কারীমের ভিতরে সূরা ইনশিরাহে বলছেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা আস্তে আস্তে করে বলছেন, হে রাসূল, আমি কি আপনার সিনাকে বিদীর্ণ করে দেইনি, আপনার সিনাকে প্রশস্ত করিনি? এরপরে বলছেন, ওয়াদানা আনকা উজরাক, আমি কি আপনার বোঝাকে হালকা করে দেইনি? আপনার বোঝা যে ছিল হালকা করে দেইনি। আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝার কারণে আপনি অনেক ব্যথা অনুভব করতেন, চাপ অনুভব করতেন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বন্ধু আমার, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি এই দুনিয়ার জমিনে আপনাকে ক্ষমতা দিতে চাই। কিন্তু বন্ধু, দুনিয়ার জমিনে কেউ যদি দ্বীনের কাজ করতে হয়, তাকে 2টা জিনিস অবশ্যই লাগবে দ্বীনের দাওয়াত দিতে গেলে। 1 নম্বরে, দ্বীনের দাওয়াত দিতে গেলে লাগবে পয়সা, সম্পদ। টাকা ছাড়া আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। আপনাকে সফর করতে হবে, ট্রাভেল করতে হবে, অনেক দূর যেতে গেলে পয়সা লাগবে। 2 নম্বর, আপনি যদি যে কোনো সোসাইটিতে দাওয়াত দিতে চান, আপনি যদি যে কারো অফিসে দাওয়াত নিয়ে যেতে চান, অবশ্যই আপনার ক্ষমতা লাগবে, কারণ ক্ষমতা ছাড়া যে কোনো জায়গায় দাওয়াত দিতে পারবেন না, আপনারা কেউ মেনে নিবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আমার, তোমার চাচা আবু তালেবকে তোমার প্রতি দুর্বল করে দিয়েছি আমি। আল্লাহ তাকে তোমার প্রতি এত দুর্বল করে দিয়েছি, তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু তাকে তোমার প্রতি এত দুর্বল করে দিয়েছি,
যেই দুর্বলতার কারণে তুমি দ্বীনের দাওয়াত দিবে, বাহিরে যাবে, কেউ তোমাকে আঘাত করতে পারবে না, কেউ তোমাকে কিছু বলবে না, কারণ তোমার চাচার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, এই জন্য কেউ তোমাকে কিছু বলবে না। 2 নম্বরে পয়গম্বরে আরবি দ্বীনের দাওয়াত দিতে গেলে অনেক সম্পদের দরকার আছে। এই জন্যে আমি আল্লাহ তাআলা মক্কার সব থেকে বড় পয়সাওয়ালা নারী খাদিজাতুল কুবরাকে তোমার প্রতি দুর্বল করে দিলাম। এক পর্যায়ে তোমার স্ত্রী তাকে বানাইয়া দিলাম, যার বিনিময়ে তার সমূহ সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলীন করে ব্যয় করে দেওয়ার সুযোগ করে দিলাম। পয়গম্বরে আরবি দ্বীনের দাওয়াত দিতে গেলে আপনার দিলের মধ্যে বুঝা ছিল আল্লাহ তাআলা যে কোনো মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে পারবো না, আঘাত করবে, আমাকে গালি দিবে। আল্লাহ বললেন তোমার চাচাকে তোমার প্রতি দুর্বল করে দিলাম, তার ভয়ে কেউ তোমাকে কিছু বাহিরে বলবে না, তুমি ক্ষমতা পাইছো। 2 নম্বরে দ্বীনের দাওয়াত দিতে পয়সা লাগবে, খরচ করা লাগবে। খাদিজাতুল কুবরাকে তোমার স্ত্রী বানাইয়া দিয়েছি, তার পয়সা তুমি দ্বীনের রাস্তায় ব্যয় করবা। এইভাবে দিন চলতে লাগলো। কথাগুলো সংক্ষেপ করে শুনবেন। এমন একটা জিন্দেগি আসলো, এমন একটা বছর এসেছে, যেই বছরে আল্লাহ রাসূলের চাচা ইন্তেকাল করলেন, যেই বছরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। দুজন এক বছর ইন্তেকাল করলেন, যাকে বলা হয় ইয়াউমুল হাজান। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল পরিশান হয়ে গেলেন। দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে গেলে কেউ আমাকে কিছু বলতে পারতো না, কারণ আমার চাচার ক্ষমতার কারণে কেউ কথা বলতো না। ঘরে আসার পরে স্ত্রী আমাকে যেই ভালোবাসা দিয়েছেন, এই কারণে আমার স্ত্রীর পয়সা দিয়ে মক্কার বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করে, খাদিজাতুল কুবরার পয়সা দিয়ে ওরা ব্যবসা করে। এই জন্যে মক্কার বড় বড় পয়সাওয়ালারাও কিছু বলতে পারে না, কারণ আমার বউর পয়সায় ব্যবসা করে। আল্লাহ তাআলা দুটা ক্ষমতা দিলেন। এমন একদিন আসলো, দুজন ইন্তেকাল করলেন এক বৎসরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা এবার দ্বীনের দাওয়াত নিয়ে যদি বাহিরে যাই, আমার চাচা নাই, মানুষ আমাকে আঘাত করবে। আল্লাহ, ঘরের ভিতরে আসার পরে ঘরেও শান্তি পাবো না, আমার স্ত্রী নাই, কে আমাকে সান্ত্বনা দিবে? কেউ তো আমাকে সান্ত্বনা দেওয়ার মতো নাই। আয় আল্লাহ, আপনি বলেছেন, আমাকে সম্মান দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমাকে ইজ্জত দিয়েছেন। আল্লাহ, ইজ্জত আপনি দিয়েছেন যে 2 জিনিসের মাধ্যমে, দুটোই আমার কাছে নাই। আমার স্ত্রী ইন্তেকাল করেছেন, আমার চাচাও ইন্তেকাল করেছেন। এখন মক্কার মানুষ চাইলে আমাকে আঘাত করবে, কেউ প্রতিবাদ করবে না। এলাকায় থাকার কোনো দরকার নাই, আমি চলে যাই নানার বাড়িতে, কারণ নানার বাড়ি গেলে নানার বাড়ির মানুষেরা ভালোবাসবে। আল্লাহ রাসূল চিন্তা করে সিদ্ধান্ত নিলেন তায়েফ যাবেন। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে ছুটলেন। তায়েফ পৌঁছে গেলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, মানুষের কাছে গিয়ে কালিমার কথাগুলা বললেন। যেই মানুষেরা তাকে আলামিন বলতো, যেই মানুষেরা চিরবিশ্বস্ত মনে করত, যেই মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজাত থেকে ভালোবাসতো, দিল থেকে ভালোবাসতো, এই মানুষগুলোই তার উপরে বেঁকে বসলো, আঘাত করতে লাগলো, পাথর দিয়ে পাথর নিক্ষেপ করতে লাগলো, আল্লাহ রাসূলের উপরে পাথর মারতে লাগলো, এইভাবে আঘাত করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন, 2-3 জায়গায় অজ্ঞান হয়ে গেলেন। খাদেম তাকে বহন করে একটা ছায়ার মধ্যে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মানুষ এত মারলেন, শরীরে দাগ পড়ে গেল, শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। এমন সময়ে এক এক ফেরেশতা এসে এক এক কথা বলতে লাগলেন। কেউ বলছেন, পয়গম্বরে আরবি, আপনি আমাদেরকে বলেন, আমরা তায়েফের 2 পার্শ্বের পাহাড়গুলাকে একত্রিত করে ধাক্কা দিয়ে মিলিয়ে দেই,
তায়েফের দুই পাহাড়ের মধ্যখানের মানুষ যেন মরে যায়। কেউ এসে বলছেন, আপনি আমাকে বলেন আমি শিলা বৃষ্টি দিয়ে এদেরকে ধ্বংস করে দেই। কেউ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন আমি পুরা তায়েফটাকে উঠাইয়া আদ সামুদ জাতির মতো ধ্বংস করে দেই। আল্লাহ রসুল বললেন, তোমরা যে কথাগুলা বলতে চাও আমি কোনোটাই মানতে পারলাম না। এই কারণে নয়, আজ যারা বুঝে নাই আমাকে আঘাত করেছে, নির্যাতন করেছে, এদের সবাইকে যদি তোমরা ধ্বংস করে দাও, আমি আল্লাহর কালামের দাওয়াত কার কাছে পৌঁছাবো, কার কাছে কালিমার দাওয়াত দিব? আজ এরা বুঝে নাই, কয়েকদিন পরে হয়তো তাদের সন্তানেরা বুঝবে, ওদের কাছে দিন পৌঁছাতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ তাআলা, আমার জাতি আমাকে বুঝে নাই, আঘাত করেছে, আমি তাদের সকলকে ক্ষমা করে দিয়েছি। না না, এটা মিক্সার একটা মেশিন আছে, ওটা কেমনে বন্ধ হয়ে গেছে। কথাগুলা শুনেন কি বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসতে লাগলেন। বন্ধুগণ, কথাগুলা শোনেন। তায়েফের মাটি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। আল্লাহ তাআলা তায়েফের মাটি কথা বলতে চায় আল্লাহর সঙ্গে। আল্লাহ বলেন, বলো। তায়েফের মাটি আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা দুনিয়ার যে কোনো নির্যাতন জুলুম সহ্য করতে পারি, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরছি। আল্লাহর রাসূলকে তায়েফের মানুষ মারছে, কিন্তু আল্লাহ বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আয় আল্লাহ আমি সহ্য করব না, ভূমিকম্প শুরু করে দেব, জমিনকে ধ্বংস করে দেব, কাউকে জমিনে বাঁচতে দিব না। আল্লাহ আমি সব সহ্য করতে পারি, আল্লাহর রাসূলের রক্ত মুবারক জমিনে পড়বে সহ্য করি না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, জিবরাইল তুমি আমার বন্ধুর পায়ের দিকে তাকাও। জিবরিল আমিন আল্লাহর রাসূলের পায়ের দিকে তাকাইয়া দেখে পা মুবারক থেকে এক ফোঁটা রক্ত পা থেকে গিয়ে গিয়ে পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা রক্ত ভরে গিয়া চামড়ার মোজার নিচে এক ফোঁটা রক্ত এভাবে লটকে আছে। এই যে জমিনে পড়ে যায় পড়ে যায়, এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগের ভিতরে এই ফোঁটা যদি জমিনে পড়ে যায়, জমিন আল্লাহকে শপথ করে বলছে, আল্লাহ আমি ধ্বংস করে দেব, জমিন থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, বন্ধুর পায়ের রক্ত জমিনে পড়তে দিবা না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা পা থেকে তো রক্ত ছুটে গেছে, জমিনে পড়ে যেতে এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ সময় লাগবে। জিবরিল আমিন বলেন, পৃথিবীতে আমার আসতে 4 বার বড় কষ্ট হয়েছে পৃথিবীতে আসতে। একটা হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে রক্ত পড়ে যায়। জিবরিল আমিন বলেন, আমার 600 নূরের ডানা দিয়া আমি টান দিলাম সিদরাতুল মুনতাহা থেকে, 600 নূরের ডানা দিয়া টান দিয়েছি। টান দিয়া এসে দেখি আল্লাহ রাসূলের পা থেকে রক্ত মুবারক ছুটে গিয়েছে, জমিন ছুঁয়ে যায়। এমন সময় আমার নূরের
নূরের পলকটা বিছায়া, নূরের পাখাটা বিছায়া আল্লাহর রসুলের রক্তটা জমিনে পড়া থেকে আমার পাখায় নিয়ে নিলাম। এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার এই মানুষকে, জাতিকে হেফাজত করেছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বডিতে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, যার শরীরে মশা মাছি পর্যন্ত বসে না, এই শরীরে কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে নির্যাতনাঘাত। কতদিন পরে আম্মা জান আয়েশা একদিন আল্লাহর রাসূলকে গোসল করাতে গিয়া শরীরে দেখে বড় বড় দাগ হয়ে আছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল নাকি? আল্লাহর রাসূল বলছেন, আয়েশা, না না, আমার শরীরে কোনোদিন এমন রোগ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মোহরে নবুয়তের শরীরে তো দাগ কিসে? আমার নবী বলছেন, আয়েশা রে, তায়েফের মানুষ যে কত বছর আগে আমারে পাথর দিয়া মারছিল, আমার বডিতে যে দাগ হইছে, এই দাগ এখন পর্যন্ত যায় নাই। আমি এই দাগগুলা নিয়ে কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হয়ে ডাক দিয়ে আল্লাহকে বলতে চাই, আল্লাহ, তোমার দ্বীনের জন্যে, তোমার কোরআনের জন্যে এই নির্যাতন সহ্য করছি। আল্লাহ, এর ওসিলায় হলেও তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ দিয়া দাও। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তায়েফের মানুষ মারছে, তায়েফে আর যাওয়া যাবে না, নিজের বাড়িতেও যাওয়া যাবে না। খাদিজা নাই, কার কাছে দুঃখের কথা বলবো? চাচাও নাই, কার কাছে কথা বলবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে পৌঁছে গেলেন। লম্বা কথা। উম্মে হানির ঘরে গেলেন। একদিন আল্লাহর রাসূল রাত্রবেলা তাকায় দেখে শরীর ফুলে আছে, পুরাটা বডি দাগে ভরে গিয়েছে। আল্লাহর কদমে সেজদা দিয়া ডাক দিয়া বলেছে, আল্লাহ, তুমি না আমাকে বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, আমাকে সম্মান দিছো, তুমি আমাকে বলছো আল্লাহ, তায়েফের মানুষ মাইরা আমারে রক্তাক্ত করছে, তুমি না আমারে সম্মানের কথা বলছো, এত মায়ের দিল, আমার সম্মান কোথায়? আয় আল্লাহ, এত মায়ের খাওয়ার পরে আমার সম্মান কোথায়? চাচাও নাই, স্ত্রীও নাই, যাদের কারণে তুমি ইজ্জত দিছিলা কেউ নাই। আল্লাহ তাআলা জানাইয়া দিছেন, বন্ধুরে, তোমার কথা আমার দিলেও লাগছে, আজ আমি তোমাকে এমন সম্মান দিতে চাই, এই সম্মান আসমানের নিচে জমিনের উপরে কাউকে দেই নাই, কিয়ামত পর্যন্ত আর দিব না। আল্লাহু আকবার। আর কাউকে আমি সম্মান দিতে চাই না। হঠাৎ করে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন উম্মে হানির ঘরে। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উঠেন, আপনার মনে অনেক ব্যথা, অনেক দুঃখ। আল্লাহ রসুল হাউমাউ করে জিবরাইলকে বলছেন, বন্ধু জিবরাইল, তুমি কতবার আইছো, কিন্তু এতদিন হয়ে গেল আমার দুঃখ বলবার কোনো জায়গা নাই, কেউ আমারে দেখে না। বাড়িতে গেলে খাদিজা নাই, ময়দানে গেলে চাচা নাই, চাইছিলাম নানার বাড়ি যাই, এরাও আমারে মারছে। জিবরাইল, আমার দুঃখ বলবার জায়গা নাই, কার কাছে যাব? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আপনি চলেন। আল্লাহ রসুলকে নিয়ে গেলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন। কাবা চত্বরে নিয়ে আল্লাহর রসুলকে শোয়া দিলেন। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আপনি বিদীর্ণ করি নাই, সিনা চাক করি নাই। দুইবার হয়েছে। এই যে সিনা চাক, আল্লাহর রসুলের বুকটা কাটা হলো, জমজমের পানি দিয়ে কি যেন বের করে দৌত করা হলো, নূরের তস্তরিতে করে কি যেন আনা ছিল,
এটাকে আবার আল্লাহর রসুলের বুকের ভিতরে ঢুকাইয়া দেয়া হলো। এই যে ওপেন হার্ট সার্জারি কেমনে করা হয়, এখান থেকে এরা বুঝছে যে মানুষটার বুকটা কাটলো, কি যেন বের করলো, আবার রাখলো, মরল না। এখান থেকে ওপেন হার্ট সার্জারি আজও আছে। আল্লাহর রসুলের ভিতর থেকে কি যেন বের করলেন, ধুইলেন, পরিষ্কার করলেন। এরপরে ইলম এবং হিকমত দিয়া আবার আল্লাহর রসুলের বুকটাকে লাগাইয়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। এবার জিবরিল আমিন বলছেন, পয়গম্বর আরবি, আপনি আমাকে বলেন তো আপনার ভাল লাগতেছে নি? আল্লাহ রসুল বলছেন, জিবরাইল, আগের চাইতে একটু ভালো লাগে, আগের চাইতে দুঃখ কমছে। কি তুমি দিলা, কি করলা, এখন তো আমি শান্তি পাই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর এখানে আপনাকে থাকতে হবে না, আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাসে। কেন আমাকে এত দূর নিয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন, আপনি আল্লাহ আপনাকে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান আল্লাহ দিছেন। আপনি সম্মান কষ্টের মধ্যে পড়ে বুঝতেছেন না। আল্লাহ তাআলা আজকে এমন সম্মান আপনাকে দিতে চায়, আল্লাহর পরে এই সম্মানিত পৃথিবীতে আর কেউ নাই। জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন সঙ্গে করে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস। ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওখানে অনেক ঘটনা ঘটেছে, ওগুলো আমরা বলবো না, আমরা শুধু বুঝাবো আল্লাহ তাআলা কেমন সম্মান রসুলকে দিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন ওখানে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে, নবী রসুলদেরকে আল্লাহ একত্রিত করলেন। আল্লাহ তাআলা বড় বড় যত ফেরেশতা আছেন সবাইরে একত্রিত করলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, বন্ধুরে, সম্মানী মানুষ যখন আসে সবাই তার জন্য অপেক্ষা করে। আজ আমি আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সকলকে দাঁড় করাইয়া আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য অপেক্ষার পালা করে দিলাম। বন্ধু, ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি বলছো আমি সম্মান দিয়েছি, তুমি বুঝতেছো না, কষ্ট পাইছো, এখন তোমাকে আমি সম্মান দেওয়ার পালা। সময় হয়ে গিয়েছে। কেউ বলতেছেন 2 রাকাত শুকরানা নামাজ পড়া দরকার, শুকরিয়ার নামাজ পড়া লাগবে। কেউ বলছেন ফজরের নামাজ, আমরা অত বর্ণনায় যাব না, 2 রাকাত নামাজ পড়ছেন, নফল পড়েন, শুকরিয়ার পড়েন। নামাজের ইমামতি কে করবেন? কেউ বলছেন আদম সফিউল্লাহ, আদম আমাদের বাবা, আপনি আসেন, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদের জাতির পিতা, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি অনেক কথা বলতে পারতেন, আজকে 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনাকে না আল্লাহ অনেক ভালোবাসে, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন ইয়াহইয়া সফিউল্লাহ, ইয়াহইয়া, কেউ বলছেন আসেন আপনি পড়ান। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আমি আমার বন্ধু খলিলকে বানিয়েছি ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা। আল্লাহু আকবার বলেন। আমি আমার বন্ধুকে ইমাম বানিয়েছি, সকলের ইমাম। আজকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল হবেন মুসল্লি, আর আমার আখিরি জামানার পয়গম্বর আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা আজকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সকল নবীদের উপরে সম্মানিত করে দিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আপনি বলেছেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, এই দেখেন আপনাকে কত সম্মান দিলেন। সকল নবীদের সঙ্গে দেখা হলো, কথা হলো, সালাম ফেরালেন, সকল নবীদের ইমামতি করলেন। এখানে অনেক কথা হলো, এগুলো আমরা বলবো না। এখন আল্লাহ রসুলকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যেতে হবে অনেক উপরে, 1 আসমান 2 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম। কেন আমি এখানে যাব? জিবরাইল, আল্লাহ রসুলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার জন্য এত আয়োজন, যার জন্য এত কিছু আল্লাহ সাজাইলেন, সৃষ্টি করলেন,
সেই বন্ধু আপনার জন্যে আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। কারণ বন্ধুর পরিচয় বিপদের সময়, বিপদে আসলে বন্ধুর পরিচয় পাওয়া যায়। একাকী হয়ে গেলে মানুষ বন্ধুর সাহচর্য চায়, কারণ বন্ধুর কাছে গেলে মন খুলে কথা বলতে পারে। মানুষ কষ্টে পড়লে আরেকজন এসে সান্ত্বনা দেয়, কষ্টে পড়ছে কেউ মারা গেছে মানুষ সান্ত্বনা দেয়, দেয় কি দেয় না? আল্লাহ তাআলা বলতে চাইলেন, বন্ধুরে তোমার স্ত্রী মারা গিয়েছেন, চাচাও মারা গিয়েছেন, তুমি নানার বাড়ি গেছিলে মানুষ তোমাকে মারছে, সান্ত্বনা দেওয়ার কাউকে পাও নাই। আমি আল্লাহ তাআলা বন্ধুকে আমার বাড়িতে আইনা আমার পাশে বসাইয়া আমার বন্ধুকে সান্ত্বনা দিতে চাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লম্বা কথা, এক পর্যায়ে জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে ছুটলেন আসমানের দিকে। প্রথম আসমানে পৌঁছে গেলেন। যাওয়ার পথে, এই আসমানে যাওয়ার আগে এখানে 8টা ঘটনা ঘটছে, অনেকগুলা ঘটনা। এগুলা আমরা বললে আমাদের আলোচনা টাইম মতো শেষ হবে না, এই জন্য আমরা এগুলা কিছুই বলবো না। ডাইরেক্ট আসমানে দরজায় গিয়ে জিবরাইল ডাক দিয়ে বলছেন, আসমানের প্রহরীরা দরজা খুলে দাও, আসমানের প্রথম গেটটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসছে, আপনি কে? আনা জিবরাইল, আমি জিবরাইল। জিবরাইল মাফ করবেন, দরজা গেট খুলে দেওয়া যাবে না। কেন তোমরা খুলবা না? এই গেট খুলবো না এই জন্যে আল্লাহ তাআলা আসমানের প্রথম গেট থেকে, প্রথম দরওয়াজা থেকে নিয়ে 8 নম্বর আসমান পর্যন্ত সকলগুলা দরজা, সপ্তম আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত সবগুলা দরজায় আল্লাহ তাআলা লাল গালিচা বিছাইয়া দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসের কাঁচা ফুল ছিটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এগুলো এত সুন্দর করে ডিজাইন করলেন। তার বন্ধু হাবিবুল্লাহ এই রাস্তা দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাইবেন, এই জন্য বেয়াদবি মাফ করবেন। যেই বন্ধুর জন্য এত লাল গালিচা সংবর্ধনা দিতে চায়, ওই বন্ধুর রাস্তায় কাউকে উঠাইতে দিব না, পা ফেলতে দিব না। জিবরাইল বলতেন, শোনো ফেরেশতারা, যার জন্য এত আয়োজন, যেই রাসূলকে সম্মান দিতে এত আয়োজন, সেই আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু আমার সাথে আছেন, তাকে নিয়ে আল্লাহর কাছে যেতে চাই, দরজা খুলে দাও। আল্লাহর রাসূলের নাম শুনে সবাই বলছেন, আহলান সাহলান, আসেন, ওয়েলকাম, শুভেচ্ছা, আপনি ঢুকে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ঢুকে গেলেন, প্রথম আসমানে উঠলেন, উঠে এদিক সেদিক তাকাতে লাগলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদিক সেদিক তাকান কেন? আল্লাহ রাসূলের দিকে তাকায়া দেখেন, এখন আর কাঁদেন না, এখন মুস্কি মুস্কি হাসতেছেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন তো কাঁদলেন না, হাসতেছেন কারণ কি? জিবরিল আমিনকে আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল রে, আল্লাহ তাআলা যে সত্যি আমার এত সম্মান দিছে, আল্লাহ তাআলা যে আমাকে এত ভালোবাসেন, আগে বুঝলাম না। আমি এসে দেখি, দেখো না আসমানের প্রথম গেটের যত ডিজাইন, প্রথম গেট থেকে যত সামনের দিকে যাই, যত ডিজাইন করা, যত স্ট্রাকচার ইন্টেরিয়র করছে, সবগুলা ডিজাইন করছে আমি মুহাম্মদের নাম দিয়া। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, যে যাকে ভালোবাসে তার নাম নিজের শরীর জ্বালাইয়া ট্যাটু করে লেখেনি, দেখছেন নি? ট্যাটু বানাইয়া লিখে দেয়, শরীরে আগুন দিয়ে পুড়াইয়া হইলেন নাম লিখে না, ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, এই জন্য যত ডিজাইন করলাম সব ডিজাইন তো তোমার নাম দিয়া। আমরা মুহাম্মদ আরবিতে যেভাবে লিখি, এই মুহাম্মদ নামটাকে এক জায়গায় রাইকা বিশ্বের মানচিত্র আপনি আরেক জায়গায় রাখবেন কাছাকাছি, দেখবেন বিশ্বের মানচিত্র যেভাবে আঁকানো, সেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের ডিজাইন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান দেইনি, কত সম্মান দিয়েছি। এই আসমানে নবীদের সঙ্গে দেখা, এগুলো বলবো না। 1 2 3 4 5 6 করে সপ্তম আসমানে পৌঁছে গেলেন, সবার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। এরপরে গেলেন জান্নাত জাহান্নাম দেখতে। জাহান্নামে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস সকল দেখলেন। এরপরে জান্নাত। আল্লাহর রাসূল জান্নাতের ভিতরে পৌঁছে গেলেন, জান্নাতের দরজায় গিয়ে হাসতেছেন।
জিবরিল আমিন সামনে থেকে আল্লাহ রসুলের হাসির আওয়াজ শুনলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কাঁদতেছিলেন, আপনাকে ঘর থেকে নিয়ে আসলাম, আপনার কেউ নাই, আপনার দুঃখের শেষ নাই, এখন দেখি আপনি হাসতেছেন। আল্লাহ রসুল বলছেন, জিবরাইল এদিকে আসো, জান্নাতুল ফিরদাউসের গেটের দিকে তাকাও। জান্নাতের যত জায়গায়, যত দরজা, যত গেট, যত স্ট্রাকচার আছে, যত ডিজাইন আমার আল্লাহ করছে রে, সবগুলা ডিজাইন আমি মুহাম্মদের নাম দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আমি কি আপনাকে সম্মান দেইনি? এক পর্যায়ে আল্লাহর রাসূল শুনতে পাইলেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে, হঠাৎ করে শুনতে পাইলেন কে যেন হাঁটে, জান্নাতের ভিতরে হাঁটে, পায়ের আওয়াজ শোনা যায়। এবার আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল আমার আগে কি কেউ জান্নাতে আসছে নাকি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেউ না। তাহলে হাঁটে কে, কার পায়ের আওয়াজ শোনা যায়? আল্লাহর রাসূল অপেক্ষা করলেন, কানটা লাগাইলেন, শুনেন এটা তো কাঠের জুতা, খড়মের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল এটা তো আমার হাবশি, আমার কলিজার টুকরা গরিব, এই যে গোলাম ছিল, কৃতদাস, আমার মুয়াজ্জিন, আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। এটা তো আমার বেলালের পায়ের আওয়াজ। বেলাল কেমনে এখানে আসলো? বেলালের আওয়াজ কেমনে? জিবরিল আমিন বলছেন, আমি জানি না, আপনি জানেন কেমনে? আমার বন্ধুগণ, আওয়াজ আসছে, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, বন্ধু আমার, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার বাড়িতে আনতে চাই। এই বিলাল আপনার জন্যে, আমার জন্যে কত কষ্ট করছে, যার জিব্বার মধ্যে লোহা পুড়াইয়া দাগ দিছে, কালেমা ছেড়ে দেওয়ার জন্যে গরম কড়াইয়ের মধ্যে বিলালকে ছাইড়া দিছে, বুকের মধ্যে পাথর দিয়া চাপ দিছে, বিলাল যেন মরে যায়, অজ্ঞান হয়ে গিয়েছে। জ্ঞান ফিরার পরে বলছে, আহাদ আহাদ, আল্লাহ এক একক, আমাকে মেরে ফেলো, আল্লাহর নাম ছাড়বো না। আল্লাহু আকবার। বেলাল আমার জন্য তো স্যাক্রিফাইস করতে পারছে, আমি কেন আমার বেলালের জন্য কিছু করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, এই বেলাল প্রতিদিন হাত উঠাইয়া দোয়া করত, আর আমাকে শুধু বলতো, আল্লাহ আমি চাই না আমার রসুল থেকে আলাদা থাকতে, মৃত্যুর আগে কোনোভাবে রসুল থেকে কোনো জিনিস যেন আমাকে আলাদা করতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, বেলাল যখন আমাকে বলে আজ আপনি চলে এসেছেন, আমার বিলাল রয়ে গেছে, আমি আল্লাহর সহ্য হয় না, এই জন্য বেলাল জমিনে থাকলেও বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে দিয়েছি। বেলাল আপনার থেকে আলাদা হবে না, হবে না। ইয়া রাসূলুল্লাহ, ও আমি বেলালকে তো ভালোবাসি, কিয়ামতের দিনে আপনি যখন জান্নাতে যাবেন, যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আপনি জান্নাতে যাবেন, পয়গম্বর বন্ধু আমার, ওই সময় আপনি থাকবেন উটের পিঠে, ঘোড়ার পিঠে সওয়ার, আর তার লাগাম থাকবে আমার বেলালের হাতে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। কিছুক্ষণ পরে শুনেন জান্নাতের ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করে। জিজ্ঞেস করলেন কে? জিবরিল আমিন বলছেন, আমি জানি না কে তেলাওয়াত করে। আল্লাহ রাসূল কান লাগাইয়া শুনেন, এ তো আমার সাহাবী হারিসা ইবনে নোমান, গরিব মানুষ, বাচ্চা মানুষ, তার তেলাওয়াত জান্নাতে কেমনে আসলো? আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ, হারিসা ইবনে নোমান গতকালকে তার মায়ের খিদমত করছে, মায়ের জন্য কষ্ট করছে, মা তার খিদমতের উপরে খুশি হয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এতটুকুন খুশি হইছি,
আমার হারিসে ইবনে নোমানের গলার আওয়াজ রে খুশি হইয়া বড় করে দাও। আমি আল্লাহ এতটুকুন বড় করছি, তার কোরআনের তিলাওয়াতকে জান্নাতে রেকর্ড করে দিয়েছি। আল্লাহ রাসূল লম্বা কথা উঠে গেলেন সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখেন সিদরাতুন মানি কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানি ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে একটা বড়ই গাছ আছে, কুল গাছ, এটার নামই সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, শেষ। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন পৃথিবীর শেষ প্রান্তরে একটা গাছ লাগাইছেন, বড়ই গাছ। এই গাছের এক একটা বড়ই 10 থেকে 70 মণ ওজন, এক একটা পাতা হাতির কানের চাইতেও বড়। আল্লাহর রসুল এখানে গিয়ে হাসতেছেন। জিবরিল আমিন বলছেন এবার হাসেন কেন? আল্লাহ রসুল বলছেন জিবরাইল হাসি কেন জাননি? আমি পাতায় হাত দিয়া দেখি পাতার এক সাইডে আল্লাহর নাম লেখা, আর এক সাইডে আমার নাম। ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আপনাকে এমন সম্মান দিয়েছি যেখানে আমার নাম ওখানে আপনার নাম। হে রাসূল আপনাকে এমন সম্মান দিয়েছি, তাশাহুদের নামাজে বসলে আমাকে স্মরণ করা লাগবে, আপনারেও লাগবে। হে রাসূল আমি এমন করে দিয়েছি দুনিয়ায় প্রত্যেকটা সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ খালি যায় না। প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীতে আজান হয়। বাংলাদেশের আজান শেষ, ধরেন ইন্ডিয়ার শুরু, ইন্ডিয়ার শেষ পাকিস্তানের শুরু, তাদের আজান শেষ ইরানের শুরু। এইভাবে পৃথিবীতে 24টা ঘন্টা পুরা দুনিয়ায় আজান চলে, আজান বন্ধ হয় না। আল্লাহ বলছেন বন্ধুরে, আজানে যখন আমার নাম বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে আমার নাম দিয়েছি, সাথে সাথে তোমার নামও দিয়েছি, আল্লাহু আকবার। 24টা ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গায় আমার নাম শোনা যায়, ওই জায়গায় আপনার নামও শোনা যায়। বন্ধুরে 24 ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গায় সেজদা হয়, ওই জায়গায় আমার নামও আছে। সেজদা দিলে তাশাহুদ বসা লাগবে, ওই জায়গায় তোমার নামও আছে। সম্মান দিয়েছেন, আওয়াজ করে বলেন কে? লম্বা কথা, সময় শেষ, 3 মিনিট বেশি গেছে। আমার বন্ধুগণ শেষ করে দেই। এক পর্যায়ে জিবরিল আমিন আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, বেয়াদবি মাফ করবেন, আপনি এখানে থাকেন, আমি আপনাকে রেখে চলে গেলাম। জিবরিল আমিনকে আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল কেমনে কথা বললা? আমাকে আমার ঘর থেকে নিয়ে আসলা, মেহানির ঘর থেকে একা একা নিয়ে আসলা, এত দূর আইনা মানুষ কি চলে যায়? তাহলে আমি কেমনে রাহবার ছাড়া রাস্তা কেমনে খুঁজে পাবো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা আপনাকে এখান পর্যন্ত নিয়ে আসতে বলছেন, এই জায়গা পর্যন্ত আপনাকে যে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসতে বললেন, ওই আল্লাহ নিজেই অপেক্ষা করতেছেন। এখান থেকে আমি আর এদিকে সামনের দিকে যেতে পারবো না। এই দিয়ে আমার পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদও আছে, পাসপোর্টে ভিসাও আছে, ভিসারও মেয়াদ আছে, কিন্তু এই রোডের পারমিট নাই। এই রোড দিয়ে আমি চলতে পারবো না, আমারে আল্লাহ পারমিট দেয় নাই। এই জন্য এখানেই থেমে গেলাম, এখানে আমার সম্মান শেষ। এখান থেকে আপনাকে নিয়ে যাবেন আপনার বন্ধু স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু তোমার সম্মান কি দিয়েছি চিন্তা করো। কথাগুলো লম্বা হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল দাঁড়াই আছেন, কারণ মানুষ একা হলে দুঃখের কথা মনে হয়, মানুষ একা থাকলে পিছনের স্মৃতিগুলা মনে হয়। স্মৃতিতে ভবিষ্যৎ থাকে না, অতীত। কথা বলেন, স্মৃতিতে মানুষ কি রাখে বলে স্মৃতিতে ধরে রাখলাম, ভবিষ্যৎ না অতীত।
আল্লাহ রসুলের অতীত অনেক তিক্ত, অতীত মনে পড়েছে। আজ এত সম্মান মনে পড়ছে খাদিজার কথা। হারে এই ধনী মেয়েটা ইসলাম কবুল করে সব ইসলামের রাস্তায় ব্যয় করছে, দুই বেলার খাবারও আমি তারে দিতে পারলাম না। আজ তার স্বামীর এত সম্মান। আজ আমার স্ত্রী থাকলে বড় খুশি হইত। আজ যদি আমার চাচা থাকতেন, আমার চাচা কত খুশি হয়ে যাইতেন। আল্লাহ, আজ যদি আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, তার ছেলের যে কত সম্মান, আসমানের নিচে জমিনের উপরে তার ছেলের চাইতে সম্মানিত কেউ নাই। আমার বাবা কত খুশি হইতো। আল্লাহ, বাপরে তো দুনিয়ায় দেখি নাই। আজ যদি আমার জনম দুঃখিনী মা বেঁচে থাকতেন, ছেলের এই মর্যাদা সম্মান দেখে আমার মা কতই না খুশি হইতো। আল্লাহ, আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, মনে পড়তেছে কথাগুলা। হঠাৎ করে চোখ গিয়েছে পায়ের দিকে, তাকাইয়া দেখেন ওই পুরানা সেরা জুতা। মনে পড়ছে সেরা জুতা নিয়ে এত দূরে কেমনে আসলাম, এবং আর সে আজিমে কেমনি পুরাতন জুতা নিয়ে যাই। কারণ বন্ধুর বাড়িতে তো এমন সেরা কাপড় জুতা নিয়ে যাওয়া যায় না। হঠাৎ মনে পড়ছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ বলছেন, ফাখালানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা, এটা তুর সাইনা, পবিত্র উপত্যকা, পবিত্র পাহাড়। এখানে আমি আল্লাহর নূরের তজল্লি পড়ে, এখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যায় না, জুতা খুলে আসো। আল্লাহর রসুলের মনে পড়ল, মুসাকে আল্লাহ একটা পাহাড়ে জুতা নিয়ে যাইতে দেয় নাই, আমি কেমনে সেরা জুতা নিয়ে আরশে আজিমে যাব? আমি কেমনে ওখানে এই পুরানা জুতা নিয়ে যাই? আল্লাহর রসুল জুতাটা খুলে দাঁড়াই আছে। আওয়াজ আসলো, হে আল্লাহর রসুল, ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, আপনি জুতা খুলবেন না, আপনি আপনার জুতা পায়ে দেন। আপনার জুতার অনেক দাম আছে। এই জুতার নিচে যেই ধূলিকণা গোলা রয়েছে, এই ধূলিকণার মাধ্যমে আমি আল্লাহর আরশকে আরো বেশি সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। আসেন আপনি উপরে জুতা সহ। ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল, আপনাকে শুধু সম্মান দিয়েছি তা না, আপনার জুতারও সম্মান দিয়েছি। জুতার নিচে যেই বালিগুলা লাগে এগুলার সম্মান দিয়েছি। কেমন ছিলেন তোমার রাসূল, আমার রাসূল? এই যে মেয়ারাজ যাচ্ছেন আল্লাহর রাসূল, কথা শেষ করে দিলাম, অনেক এখনো 2-2.5 ঘন্টার ওয়াজ বাকি। আল্লাহর রাসূল আরশে আজিমে পৌঁছে গেলেন। আরশে আজিমে পৌঁছে গেলেন, যাওয়ার পরে অনেক বর্ণনা আছে, বিভিন্ন হাদিসের বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রসুল সরাসরি আল্লাহ রসুলকে দেখেন নাই, কেউ বলছেন কোনোভাবে দেখেন নাই। আল্লাহ কোরআনে বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, ধনুককে বাঁকা করলে যত কাছে আসে, ধনুক চিনেননি? ধনুক বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহর রসুল এবং আল্লাহ তত কাছাকাছি সামনাসামনি বসে কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন, বন্ধু এত হাসেন কেন, এত আনন্দিত কেন? আল্লাহর রসুল বলছেন, আল্লাহ এত সম্মান দিছেন বুঝলাম, কিন্তু আরশে আজিমে আইসা আরশে আজিমের স্ট্রাকচার, আরশে আজিমের ডিজাইন যতগুলা দেখতেছি, তুমি আমারে এত ভালোবাসো, তোমার আরশে আজিমের ডিজাইনটাও করছো আমার নাম দিয়া। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে শুধু আরশে আজিম না, আমি আল্লাহর জাত আর সিফাত ছাড়া যা সৃষ্টি করছি সব করছি আমি আল্লাহ তোমার নামের বরকত দিয়া। পড়েন আল্লাহু আকবার জোরে, আরো জোরে আল্লাহু আকবার। তোমাকে কত ভালোবাসি বন্ধু, আমার কাছে এসেছো,
বন্ধু তুমি কি আমার জন্য কিছু আনছো নাকি? বন্ধু বন্ধুর বাড়িতে তো যায়, হাদিয়া নে, গিফট নে, উপহার নেয়নি? আপনারা নেননি? মিষ্টি নেন না? তুমি যে দুনিয়ার থেকে আমার এখানে আসছো, কিছু হাদিয়া আনছনি? আল্লাহর রাসূল বলছেন কেন নয়, আমি কি একা এমনি আসবো নাকি? হাদিয়া আনছি। কি আনছো? আল্লাহর রাসূল বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা যত পবিত্রতা, যত সালাত, সব আজকে আপনাকে হাদিয়া করে দিলাম, সব হাদিয়া। জবাব হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তাআলা রাসূলকে সালাম দিলেন। আল্লাহ তাকে দেখেন বন্ধু চোখ নিচে দিয়ে কাঁদতেছেন। জিজ্ঞেস করলেন বন্ধু এবার কান্দো কেন? সালামটা তো আমি দিলাম, কাঁদবা কেন? স্ত্রীর কথা মনে পড়ছে, খাদিজার কথা, বাচ্চাদের কথা মনে পড়ছে নাকি? কান্দেন কেন? কেন কান্দেন বলেন না? আপনাকে তো খুশি করবার জন্য এত দূরে আনলাম, কাঁদাবার জন্যে না। আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ কাঁদি কেন জানতে চান? আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমার কথা, ফাতেমার কথা, কতবার জিজ্ঞাসা করলেন আমি খুশি কিনা, আমাকে সালাম দিলেন, সব ঠিক আছে আল্লাহ, কিন্তু একটা বারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। যে উম্মতের জন্য এত নির্যাতন খাইলাম, যে উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, অজ্ঞান হইলাম, আল্লাহ এই উম্মতের কথা আপনি জিজ্ঞাসা করলেন না। আয় আল্লাহ তাআলা আপনি আমাকে সালাম দিয়েছেন, জবাব দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন। আল্লাহ বলতেছেন বন্ধুরে তোমাকে আনছি খুশি করবার জন্য, তোমার উম্মত কে কোথায় আছে তাদেরকে কেমনে সালাম দিব, কেমনে দিবেন আমি জানি না। আল্লাহ বলছেন একজন বাংলাদেশে, একজন আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, কে কোথায় বসে আছে, এরা এখন নারিন্দা বেগমগঞ্জ মসজিদে বসা, আমি কেমনে এদেরকে সালাম দিব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে আওয়াজ হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত ইবাদে সালেহ বান্দা যারা আছে, পুণ্যবান বান্দা, সকলকে আমার পক্ষ থেকে সালাম। আল্লাহ রাসূল বলছেন এই সালাম মানি না, আপনার এই সালাম মানি না। কেমনে সালাম দিলেন সবাইকে? আপনি বলেন সরাসরি কেমনে সালাম দিবেন? আল্লাহু আকবার পড়েন। আপনি আমারে যেভাবে সালাম দিয়েছেন সরাসরি আমার উম্মতকেও সরাসরি সালাম দিবেন। আল্লাহ বলছেন বন্ধু এখন তো বাড়ি বাড়ি যাওয়া লাগবে, আমি ঘরে ঘরে গিয়ে কি সালাম দিব নাকি? আল্লাহ কেমনে দিবেন আমি জানি না, কিন্তু আপনি তো আমারে খুশি করতে আনছেন, বেজার করতে আনেন নাই। এই কাজ করলে আমি তোমার উপরে খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। তোমার রাসূল এখানে গিয়ে তোমাকে বলে যায় নাই। এবার আল্লাহ বলছেন বন্ধু কথা দিলাম, কথা দিলাম, জান্নাতে যখন তোমার উম্মতের সঙ্গে আমার দেখা হবে আমি তাদেরকে সরাসরি সালাম দিব, সালাম দিব। আল্লাহ রাসূল বলছেন আমি জানি আপনি সালাম দিবেন, কিন্তু আপনি বলছেন কারো সঙ্গে কোনো কথাবার্তা হইলে লেখালেখি করো, ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদাল। তোমরা লেখালেখি করো রে, লেখা সাক্ষী রাখো, এই কথা ঠিক। আল্লাহ আপনিও লেখা দেন, আপনি যে আমার উম্মতরে সরাসরি সালাম দিবেন কথাটা লেখা দেন। আল্লাহ বলছেন বন্ধু বিশ্বাস করো না? বিশ্বাস করি, কিন্তু লেখা দেন। আল্লাহ জবাব দিচ্ছেন বন্ধু শুধু লেখা দিলাম না, কুরআনের আয়াত বানাইয়া নাযিল করে দিলাম। আল্লাহু আকবার। তোমার উম্মতের সঙ্গে জান্নাতে আমার যখন প্রথম সাক্ষাৎ হবে আমি আল্লাহ সালাম দিব। আল্লাহ বলছেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম।